নিউজ 8-এর সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠানে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকের সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি। দেখে নেব প্রথম সংবাদের দিকে। 160টি স্কুল বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। এই বিষয়ে জানতে এবং কেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং NSUI যৌথভাবে শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করে। রাজ্যের ভবিষ্যৎ, রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে 160টি স্কুলের মতন 160টি স্কুল স্পেশালি হিলি এডিসি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং NSUIয়ের তরফ থেকে এই মার্জিনকে ধিক্কার জানাই। কারণ এই মার্জিন যদি হয়ে যায় এবং 95টি স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড় স্কুলে যদি আসতে চায়, প্রপার রাস্তা নেই, প্রপার পরিকাঠামো নেই, তারা শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তারা পড়াশোনা করা ছেড়ে দেবে। তো আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকেই ডাইরেক্টরের কাছে এই আবেদন নিয়ে এসেছি NSUI এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে যে এই মার্চ যাতে অতি সত্বর বন্ধ করে দেওয়া হয় এবং যদি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মার্জিনকে বন্ধ না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। 13 ত্রিপুরা ব্যাটালিয়ন NCC বার্ষিক ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আগরতলা NSRCC হলে। উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডেন্ট কর্নেল C রাজশেখর, কর্নেল বিনয় রাউথান সহ অন্যান্যরা। বার্ষিক এই ক্যাম্পের উদ্বোধন করলেন শিলচর গ্রুপ কমান্ডেন্ট ব্রিগেডিয়ার কপিল সুদ। मैं कर्नल C राजशेखर, कमांडिंग ऑफिसर 13 त्रिपुरा बटालियन NCC। आज हम NSRCC के सामने खड़े हैं। यहाँ पे हम कंबाइंड एनुअल ट्रेनिंग कैंप 19 नॉर्थ ईस्ट रीजन NCC की तरफ से यहाँ पे कंडक्ट कर रहे हैं। यहाँ पे टोटल 410 JW और JD कैडेट एकत्रित हुए हैं, अलग अलग स्कूल त्रिपुरा में से। ये लोग अगले 10 दिन यहाँ पे कैंप में रहेंगे और कैंप के दौरान ये मिलिट्री ट्रेनिंग, नॉर्मल डिसिप्लिन, मोटिवेशनल स्किल्स, इसके बारे में ज्ञान हासिल करेंगे। इसके अलावा सोसाइटी में जो अलग अलग दिग्गज है वो यहाँ पे आके इनको मोटिवेशनल लेक्चर भी देंगे, ताकि ये अपना इनकी बातें सुन के अपना हौसला बढ़ाए और ये अपने फ्यूचर में अच्छे बच्चे और अच्छे यूथ बनने की कोशिश। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী উদযাপন করা হলো তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিব PK চক্রবর্তী সহ অন্যান্যরা। যারা দীর্ঘক্ষণ ধরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পর্কে, ওনার জীবনী সম্পর্কে ICA দপ্তরের উদ্যোগে আজকের এই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুনছিলেন, তারই প্রতিনিধি আমাদের সামনে বক্তব্য রেখেছেন বিপাশা চক্রবর্তী, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে সে রাজ্যের মুখ উজ্জ্বল করবে। দ্ব্যর্থহীন ভাষা আজকের এই মঞ্চ থেকে আমি সেটা আপনাদের সবাইকে বলতে চাইছি। তো স্বাভাবিকভাবেই অনেকক্ষণ বক্তব্য সবাই দেখেছে এবং যে বিষয়বস্তু, যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র উনি কে ছিলেন, দেশের প্রতি, সমাজের প্রতি ওনার দায়িত্ব কি ছিল তদানীন্তন সময়ে, এবং কিভাবে উনি দেশবাসীকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন। প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে, তাদের জ্ঞানের পরিসরে আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি, আমাদের যে পরবর্তী প্রজন্ম, ছাত্র সমাজ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি নিশ্চিত যে আগামী দিনে ICA দপ্তরের যে প্রয়াস ছাত্রছাত্রীদের উপস্থিতির মাধ্যমে সেটা অনেকটাই সফলতা এনে দেবে এই
যে উদ্দেশ্যকে কেন্দ্র করে এই কর্মসূচি এখানে পালন করা হচ্ছে। শুধু বঙ্কিমচন্দ্র নয়, কারণ বছরখানেক আগেও আমি দপ্তরের মন্ত্রী ছিলাম। প্রায় 1.5 বছর এই দপ্তর মন্ত্রী থেকে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করেছি। রবীন্দ্রনাথ বলুন, বিদ্যাসাগর বলুন, নজরুল বলুন, বঙ্কিমচন্দ্র বলুন, শরৎচন্দ্র বলুন, প্রতিটি ক্ষেত্রে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের প্রতিটি অংশের মানুষকে সঙ্গে নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচিগুলো আয়োজন করা হয়ে থাকে। কারণ আমাদের যারা উত্তরসূরি, পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন, তারা যেন কোনো অবস্থাতে যে সমস্ত মনীষীরা আমাদের জন্য ভারত নিগো বাণিজ্যকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষের পর সদলীয় কর্মীদের গ্রেফতার করার দাবিতে থানা ঘেরাও। বিশালগড়ে কিছু সমাজদ্রোহী যারা বিশালগড়ের পরিবেশকে নষ্ট করার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা এই বিশালগড়ের সমস্ত অংশের জনগণ আজকে তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য এখানে ঘটনাটা কি হয়েছিল? মূলত ঘটনা হলো আজকে 3টা সাড়ে 3টার দিকে সমাজদ্রোহী বাদল পাল, বসন্তজিৎ সরকার, তাদের নেতৃত্বে কিছু সমাজদ্রোহী বিডব্লিউএস অফিসে তারা জড়ো হয় এবং আমাদের দুজন কন্ট্রাক্টর সেখানে গেলে তাদের গালিগালাজ করে এবং ওই সমাজদ্রোহীরা তাদের উপর আক্রমণ করে। পরবর্তী সময়ে আমাদের অনেকের এটা খবর পায়, সবাই আমরা গেলে মণ্ডল নেতৃত্ব সবাই আমরা যাই কী হয়েছে সেটা জানার জন্য সেখানে গেলেও আমাদের অগত্য গালিগালাজ করে এবং আমাদের কিছু কার্যকর্তার উপর আক্রমণ করে এই সমাজদ্রোহীরা। কতজনের নামে আমরা প্রায় 10 জনের মতন যারা আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করব। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই বাদল পাল, প্রসেনজিৎ সরকাররা গত 23 ডাক্তার বি.আর. আম্বেদকর উচ্চ বিদ্যালয় এবং ইকো ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিগণ। বন উৎসবকে সামনে রেখে আজকে আম্বেদকর উচ্চ বিদ্যালয়ে বুনিয়াদী শিক্ষা দপ্তর এবং আম্বেদকর স্কুলের যৌথ উদ্যোগে আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী মহোদয়, আমাদের এমআইসি মেম্বার প্রশান্ত ভট্টাচার্য মহোদয়, আমাদের সমাজ এখান থেকে মার্কেটের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা, আমাদের বিশিষ্ট সাংবাদিক রাজ্যের সঞ্জিত দেব মহোদয় সহ মনোজ রায় যিনি কনভেনার, আমাদের মেধা উন্মেষা, এবং বিশেষ করে যার উদ্যোগে এই বৃক্ষরোপণ করা হয় সবসময় উনি বিভিন্ন বিদ্যালয় করে থাকেন সহ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা এবং অন্যান্য যারা আধিকারিকরা আছেন এই দপ্তরে শিক্ষা বিভাগের, যারা বুনিয়াদী শিক্ষা বিভাগের এবং যে স্টুডেন্ট তাদের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। আজকের আমাদের সারা বিশ্বে এখন সবচেয়ে প্রয়োজনীয় বিষয় এবং আমাদের ভারত সরকার, আমাদের রাজ্য সরকার এবং আমরা প্রত্যেকেই এই বৃক্ষরোপণে যোগ দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বলেছে এখন থেকে এক মাকে নাম, মানে আমরা একটা বৃক্ষরোপণ করব মার নামে করব। যেমন মাকে আমরা যে শ্রদ্ধা করি, যেভাবে যত্ন করি, সেভাবে আমরা গাছকে যাতে যত্ন করতে পারি, সেই কারণে মার নামে এক একটা বৃক্ষ আমরা এখন প্রতিদিনই আমরা প্রতি জায়গায় রোপণ করার চেষ্টা করব, প্রত্যেক ব্যক্তি। তো সেই উদ্দেশ্যে আজকে এখানে আমি বলবো যে বন উৎসবকে সামনে রেখে বুনিয়াদী শিক্ষা দপ্তর এবং আম্বেদকর বিদ্যালয়ের উদ্যোগে আজকে গোকুলনগর রাস্তার মাথা মজদুর সংঘ শাখার উদ্যোগে রাস্তার মাথা কমিউনিটি হলে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা কমিটির সভাপতি বলাই দেবনাথ, রাস্তার মাথা শাখার সভাপতি দিলীপ সূত্রধর, সম্পাদক রতন সূত্রধর, উপস্থিত ছিলেন কমলাসাগর মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ সভাপতি দুলাল সরকার সহ ভারতীয় মজদুর সংঘের সকল কার্যকর্তাগণ। আমাদের রাষ্ট্রমাতা মনোবিষ্কা শ্রমিক সংঘের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আমাদের আদরণীয় এমএলএ মহোদয়াও উপস্থিত থাকার কথা ছিল, যদি একটা কারণবশত আসেনি। উপস্থিত ছিলেন আমাদের মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী, উপস্থিত ছিলেন আমাদের এই জেলার সভাপতি বলাই দেবনাথ, সম্পাদক রতন দাশগুপ্ত এবং আমাদের এই শাখার সমস্ত কার্যকর্তা।
দীর্ঘ 90 দিন পর আমাদের সিস্টেম অনুযায়ী প্রতি 90 দিন পর আমাদের একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সাধারণ সভায় শ্রমিকদের সুখ দুঃখ বেদনার যে কতগুলো 90 দিনের মধ্যে ঘাটতি থাকে সেগুলোকে বাস্তবায়িত কীভাবে সলিউশন করা যায় তা নিয়ে আজকের এই সাধারণ সভা আহ্বান করা হয়। এই আহ্বান সভায় অনেকগুলো পয়েন্ট সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনগুলিতে যদি কোনো মণ্ডল বা এমএলএর রিকমেন্ড ছাড়া কোনো গাড়ি নিয়ে আসে সিন্ডিকেটের অনুমোদন ছাড়া এই সমস্ত গাড়িগুলো আমাদের শাখাতে অ্যাডমিশন করা যাবে না। কারণ আমাদের এখানে অল্প সময়ের মধ্যে প্রায় প্রচুর গাড়ি দিনের পর দিন দেরি চলেছে এবং অবৈধভাবে কিছু শ্রমিকরা তার অন্যান্য কার্যকর্তা এতক্ষণ পর্যন্ত আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে আজকের দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। এখনকার মতো আমাদের সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।